হ্যালো 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 অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো এখন আমি কথা বলবো রিসেন্টলি রিলিজ করা একটি বাংলা সিরিজ নিয়ে। সিরিজটার নাম ঠাকুমার ঝুলি। হইচইতে এসছে সিরিজটা। এই সিরিজটাতে আছে শ্রাবন্তী চ্যাটার্জি, দেবযানী মণ্ডল, রাহুল ব্যানার্জি, দেবরাজ ভট্টাচার্য এবং আরও অনেকে। সিরিজটার ডিরেক্টর অয়ন চক্রবর্তী এবং সিরিজটার রাইটার সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়। তো গল্পটা খুব একটা সাধারণ, যেরকম হুডানিট স্টোরি হয় সেরকমই একটা হুডানিট গল্প, কিন্তু এখানে যে ডিটেকটিভ সে অ্যাকচুয়ালি ঠাকুমা। দেবযানী মণ্ডল যে ক্যারেক্টারটা, তার ঠাকুমা যে ক্যারেক্টারটা প্লে করছে শ্রাবন্তী চ্যাটার্জি, সেই ঠাকুমা কে সার্ভ করছে সেইটা বেসিক, এবং সেই নিয়ে গল্প বেসিক একটা, যেরকম আমরা বাংলাতে দেখে থাকি হুডানি 4-5টা সিরিজ সেরকমই। এবং অ্যাকচুয়ালি এটাই হচ্ছে সম্ভবত কোথাও একটা সিরিজটা ফল্ট, মানে ফল্ট ইন দ্য সেন্স সিরিজটা খুব বেসিক লেভেলই থেকে যায়। সিরিজটা খুব যে নতুন কিছু করতে গেছে তা না। ক্যারেক্টারটা দেখাচ্ছে ঠাকুমা, কিন্তু যে কেস সলভ করছে বা সেগুলোর মধ্যে নতুনত্ব কিছু নেই। আর 5টা গোয়েন্দা যেভাবে সলভ করে সেরকমই করছে, যদিও ক্যারেক্টারটার বয়স অনেক, মানে যেহেতু ঠাকুমা তার অবভিয়াসলি তার বয়স অনেক, কিন্তু মানে সেইটা না কোথাও না কোথাও অত ভালো করে ফুটে আসেনি, এটা আমার মনে হয়েছে। শ্রাবন্তী চ্যাটার্জিকে কাস্ট করা হয়েছে, তার যে মেকআপ করা হয়েছে মুখে, সেই মেকআপটা ঠিকঠাক। হাতের মেকআপ কিন্তু মানে খুব একটা আমি তো দেখলাম না যেখানে এজেড বলে মনে হচ্ছে হাতের মেকআপ। অ্যাকচুয়ালি হাতের মেকআপ আমি নোটিস করি বিকজ ঘুরঘুটিয়ার ঘটনা বলে যে গল্পটি ছিল সত্যজিৎ লেখা ফেলুদার, সেখানে ঠিক হাতের মেকআপটা করতে পারেনি। সেই যে গল্পটা নদী পড়ে থাকেন যে হাতের মেকআপটা করা খুব কঠিন, সেই জন্য ধরা পড়ে গেছিল ফেলুদার কাছে। তো ওই জন্য আমি এখন সবসময় এরকম টাইপের সিরিজ যেখানে এজেড ক্যারেক্টার কেউ প্লে করছে, যে অত এজ নয় তার, সেই যদি আমরা এজেড ক্যারেক্টার প্লে করে আমি হাতটা নোটিস করি। এবং হাতের মেকআপটা আমার মনে হচ্ছে, মানে আমি তো দেখে বুঝলাম না যে হাতে কোনো মেকআপ করা হয়েছে বলে, তো ওই একটা আমার মনে হচ্ছে যে এজটা ঠিক অত ভালো করে আসে মেকআপের থ্রু দিয়ে। এবং তার যে ভয়েস অথবা তার যে হাঁটা চলাটা কিন্তু ঠিকঠাক আছে। তার শ্রাবন্তী চ্যাটার্জি যে হাঁটা চলা, এক জায়গাতে সে সিঁড়ি দিয়ে উঠছে এবং সে ধরে যাবে উঠছে, ওই জায়গাটা খুব মানে ওই জায়গাটা জাস্ট একটা ফ্র্যাকশন অফ সেকেন্ডের সিন, বাট ওটা ঠিক ছিল। ওটা দেখে কিন্তু মনে হচ্ছে হ্যাঁ অনেক এজেড মহিলা। কিন্তু ভয়েস যেগুলো হোক, ভয়েসটা বা যে বলছি মেকআপটা না, ওটা অতটা কনভিন্সিং নয়, এটা আমার মনে হয়েছে। অনেকটা ইনকনসিস্টেন্ট আমার মনে হয়েছে, মানে কোথাও না কোথাও অতটা যে এজেড সেটা দেখানোর চেষ্টা করা হচ্ছে, যেরকম লুকস দিয়েছে, যেরকম তাকে ড্রেস পরিয়েছে দেখে বোঝানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু সেটা না কনভিন্সিং লাগে না। অ্যাটলিস্ট আমার লাগেনি, আমি অডিয়েন্স, আমি দেখছি, আমার ওটা অতটা কনভিন্সিং লাগেনি। এবং আমার সব থেকে বড় কোশ্চেন ওটাই যে এজ অ্যাপ্রোপ্রিয়েট কাউকে কাস্ট কেন করা হলো না, তাহলে জিনিসটা আরো বেটার হতো, এটা আমার মনে হয়। বাকি বা যদি গল্পটা বলি, গল্পটা খুব বেশি কিছু বলার নেই, কারণ ইটস আ ভেরি বেসিক হুডানিট স্টোরি। একটা বিয়ে বাড়িতে একটা খুন হচ্ছে, খুন নয়, একটা বেসিক্যালি একজন মহিলা মারা যাচ্ছে, এবং সেখানে এই যে ঠাকুমার ক্যারেক্টার সে বলছে যেটা খুন হতে পারে, পোস্টমর্টম করা, এবং তারপরে এই ঠাকুমা সেখানে কেস সলভ করছে। ঠাকুমা কেন এট দ্য ফার্স্ট প্লেস কেসটার সাথে জড়িয়ে পড়ছে সেটা সিরিজটা দেখলে আপনি বুঝতে পারবেন। এই যে পুরো গল্পটা ইটস আ ভেরি বেসিক গল্প, এবং সেটা খুব বেসিক ওয়েতেই ট্রিট করা হয়েছে, এটা আমি বলবো, মানে নাথিং এক্সট্রাঅর্ডিনারি। এবং গল্পটা মিস্ট্রি, এবং সেটা খুব যে ইনট্রিগিং তা নয়। গল্পটাতে না প্রচুর মার্ডার্স হচ্ছে। সিরিজটা টোটাল কিন্তু খুব বড় নয়, 4-5 ঘন্টাও অত বড় নয়, যেরকম হয় হইচই 2 ঘন্টা 40 মিনিট, 2.5 ঘন্টা কি তার থেকে হয়তো একটু বেশি হবে, এবং অনেক মার্ডার হচ্ছে এইটুকু টাইমের মধ্যে। কিন্তু ওই মার্ডার গুলোর কোনো যে অ্যান্টিসিপেশন নেই, যে আচ্ছা কে মার্ডার করছে, যে খুনিকে ধরার পিছনে যে একটা অ্যান্টিসিপেশন বিল্ড করা, যে এতগুলো মার্ডার হচ্ছে কি ব্যাপার, কে করছে এটাকে, এইটা অ্যাটলিস্ট আমার পার্সোনালি ফিল হয়নি। আমার কোথাও মনে হয়নি যে আচ্ছা ঠিক আছে এতগুলো মার্ডার হচ্ছে তো হচ্ছে, এরকম মনে হচ্ছে। ওই যে ফিলিংটা আছে, বাপরে বাপ একের পর এক লোক মরছে, খুনিটা কে, কে খুনটা করছে, এবং তারপর যখন ফাইনালি খুনিটা রিভিল হচ্ছে, সেই রিভিলেশনটাও মানে খুব যে স্ট্রং স্টোরি ওয়াইজ সেটা আমার মনে হয়নি। এবং রিভিলেশন যেভাবে হয় লাস্টে আমরা দেখেই থাকি, বাংলা সত্য উদ্ঘাটন যেভাবে ওইভাবে বসিয়ে সত্য উদ্ঘাটন করছে, যেটা কাইন্ড অফ আমি বলবো পয়েন্টলেস, বিকজ থ্রু আউট দ্য সিরিজ যেগুলো দেখে এলাম সেগুলোকেই রিপিট করা হয়েছে। নতুন ইনফরমেশন খুব যে দেওয়া হয়েছে সত্য উদ্ঘাটনে তা নয়, ওটা আরো অনেক তাড়াতাড়ি হতো, এটা আমার বক্তব্য, যে ওটাকে আরো অনেক ফাস্ট করে আরো অনেক তাড়াতাড়ি করে দেওয়া হতো সত্য উদ্ঘাটন সেটা, মানে এবং লাস্টের আগের এপিসোডেই অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে যে খুনিটা কে, ওটা ওভাবেই সাজানো হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে কে খুনি। এবং এটাই সিরিজটার একটা ড্রব্যাক আমার মনে হচ্ছে, সিরিজটা কোথাও থ্রিল আসে না। মিস্ট্রি সিরিজ আমি দেখছি, এটা হুডারি, থ্রিলটা তো থাকতে হবে, সাসপেন্সটা তো থাকতে হবে, সাসপেন্সটা তো ক্রিয়েটই করা হচ্ছে না খুব বেশি জায়গাতে। এই যে ক্রিমিনালিটি যে থ্রেট করছে গোয়েন্দাকে, এটা আমি প্রত্যেকটা গল্প, প্রত্যেক গোয়েন্দা গল্পে দেখে থাকি যে ক্রিমিনাল গোয়েন্দাকে থ্রেট করে, এখানেও থ্রেট করছে, এবং সেটা হয়েছে একদম গল্পের শুরুর দিকে। সেখান থেকে অ্যাকচুয়ালি কেস মানে সিরিজটা কাইন্ড অফ শুরু হচ্ছে, যে ঠাকুমার ক্যারেক্টারটা পুলিশ স্টেশনে যাচ্ছে, সেখানেই থ্রেটটা আছে। তারপরে থ্রু আউট দ্য সিরিজ খুব যে থ্রেট আছে আর তা না, 2-1টা জায়গাতে থ্রেট করার চেষ্টা, মানে এক জায়গাতে সে ব্যাগ টেনে পালিয়ে যাচ্ছে, বাট সেটাও যে থ্রেট করার জন্য তা নয়, সেটা ব্যাগ টেনে পালিয়ে যাওয়ার পিছনে একটা মানে খুনি যে সে একটা ডায়েরি খুঁজছে, তো সেই তার জন্য ব্যাগটা টেনে পালাচ্ছে, এগুলো কিন্তু কিছু স্পয়লার নয়। ডায়েরি খুঁজছে তাই জন্য সে ব্যাগ টেনে পালাচ্ছে। এক জায়গাতে বাইকের একটা সিন আছে, যে বাইক দিয়ে এসে আর কি মানে ভয় দেখানোর জন্য একটা চেষ্টা করা হয়েছে, এবং সেইটাও মানে খুব এফেক্টিভ নয়, এটাই আমার বক্তব্য। যে বাইকের যে সিনটা সেটা এত পুয়ারলি শর্ট, এবং সেখানে দেবরাজের ক্যারেক্টারটা যে একটা জার্নালিস্ট, সে পড়ে যাচ্ছে রাস্তার মধ্যে, তার মাথায় লেগে যাচ্ছে, সে হসপিটালে চলে যাচ্ছে, ওগুলো মানে সে কিরকম চাইল্ডিশ লাগে, যে ওইটুকু প্রথমত বাইকটা যে ধাক্কা লাগেইনি দেবরাজের ক্যারেক্টারটার সাথে, তো সে পড়ে গেল, আর ওইটুকু পরে তার হসপিটালে চলে গেল, হসপিটালে বেডে সে শুয়ে আছে, শুয়ে কেন আছে বেডেই, তার তো লেগেছে মাথায়, সে শুয়ে কেন আছে বেডে, হোয়াট ইজ দ্য পয়েন্ট। আমি
এটা জানি এটা বাংলা সিরিয়ালে যেগুলো সিরিয়াল সিনেমাতে এগুলো হয়, ওটা ওরকম তো কিছু হয়নি, মাথায় অত জোর তো লাগেও নি, অদ্ভুত ব্যাপার। ওই জায়গাটা বড্ড পুরলি শর্ট এবং দেখতে খুব বাজে লাগে। এবং এখান থেকে আসি দেবরাজের ক্যারেক্টারটা, যে একটা জার্নালিস্টের ক্যারেক্টারটা কোনো পয়েন্টই নেই তোর দ্য সিরিজ। খুব যে ভূমিকা আছে গল্পে তা কিন্তু নয়, খুব অ্যাক্টিভলি সে কিছু করছেই না গল্পে, যার জন্য গল্পটা চেঞ্জ হচ্ছে বা গল্পে কিছু কন্ট্রিবিউশন না আছে। অ্যাসিস্ট্যান্ট হিসেবে অলরেডি দিব্যানী যে ক্যারেক্টারটা, যে নাতনি হয়েছে, সেই নাতনি ক্যারেক্টারটা আছে, তাহলে কেন দেবরাজের ক্যারেক্টারটাকে দরকার? এবং তাদের মধ্যে একটা রোমান্টিক মানে ট্র্যাক দেখানো হয়নি বাট ইমপ্লাই করা হয়েছে, কিন্তু সেটার কি পয়েন্ট? আমার প্রশ্ন হচ্ছে দেবরাজের ক্যারেক্টারটা অ্যাক্টিভলি কি পার্টিসিপেট করছে গল্পে? তা তো নয়, তাহলে কি পয়েন্ট? আর এই যে সাসপেন্স থ্রিলার গল্পে কি হয়, মাল্টিপল ক্যারেক্টারের উপর চেষ্টা করা হয় যে মানে সাসপেক্ট করা, যে অডিয়েন্স মাল্টিপল ক্যারেক্টারকে সাসপেক্ট করবে, কিন্তু সেটা হয় না। অনেক বাড়িতে যে বাড়িতে খুন হচ্ছে সেখানে অনেকে আছে, কিন্তু সবার উপর সাসপেক্ট হয়ই না, যে সবাইকে যে এই সাসপেক্ট হয় যে এই হতে পারে ও হতে পারে, ওইগুলো মোটিভ ঠিক করে এস্টাবলিশ করেনি, মুখে বলে যাচ্ছে ওই জিনিসটা। আর বাড়িতে যখন তাদের বাড়িটা দেখানো হচ্ছে যে বাড়ির মধ্যে কি ঝামেলা হচ্ছে, সম্পত্তি নিয়ে যা হয় সেই নিয়ে ঝামেলা হচ্ছে, বাট সেটাও যে সেটা খুব টিপিক্যাল, সেখানেও যে মোটিভটা খুব স্ট্রং হইতে যে হ্যাঁ এই ক্যারেক্টারটা হতে পারে বা ও হতে পারে, ওইটা ঠিক মনেই হয় না। তো সিরিজটা মানে শুরু থেকে শেষ অব্দি জাস্ট চলতে থাকে, আর আমিও মানে সেই নদীর সাথে বয়ে যাওয়ার মতো সিরিজটা আমি বসে বসে দেখছি। মানে না আমি অ্যাক্টিভলি কিছু ভাবছি সিরিজটা নিয়ে, না আমি কিছু এন্টারটেইন হচ্ছি যে আচ্ছা আচ্ছা এটা তো বেশ ইন্টারেস্টিং একটা ব্যাপার। হয় কি অনেক সময় যদি সিরিজ খুব একটা ইউনিক নাও হয় না, কিছু রিডিমিং কোয়ালিটিস থাকে, এইখানে আমার কিছুই সেরকম রিডিমিং কোয়ালিটি মনে হয়নি যে আচ্ছা ঠিক আছে এই জিনিসটা পার্টিকুলারলি আমার পছন্দ হয়েছে, সেরকম কিছুই মনে হয়নি। একটা জিনিস চেষ্টা করা হচ্ছে যে তার মধ্যে যে ক্যারেক্টারটা ঠাকুমা, সে না ছন্দ বলে, মানে ছন্দে এরকম মানে একটা গান টাইপের ছন্দ করে, সেইটা দেখানোর চেষ্টা করেছে। প্রায় প্রতিটা এপিসোডে এসে একটা করে ছন্দ করছে এবং একাই সে করছে। কখনো সে মানে বেড়ালকে ধরে নাচছে, কখনো সে মানে কাউকে হুমকি চিঠি আবার চিঠি পাঠাচ্ছে, সেখানে আর কি লিখছে, এরকম করছে। কিন্তু সেগুলো মানে আমার মনে হয় সেগুলো কোনো কন্ট্রিবিউশন নেই, সেগুলো জাস্ট আছে। যেহেতু ঠাকুমার ব্যাপার তাই জন্য ছড়াটাকে দেওয়া আছে, মানে ছড়াটার আলাদা করে কোনো পয়েন্ট নেই। যেহেতু আমরা জানি যে এটা ঠাকুমা এবং ঠাকুমারা ছড়া বলে, দিদা ঠাকুমারা ছড়া বলে, তাই জন্য ওই ছড়ার অ্যাঙ্গেলটা আসছে। আদারওয়াইজ ওই ছড়া বা কবিতা বা গানটি যেটা দেওয়া আছে সেটা কাইন্ড অফ পয়েন্টলেস আমার মনে হচ্ছে। সিরিজটা এই তো গেল গল্পের যে পুরো ব্যাপারটা, এবং রাইটিংটা যা বললাম যে রাইটিংটা খুবই বেসিক, নাথিং এক্সট্রাঅর্ডিনারি, মানে এটা খুব বেশি এমনি কিছু বলার নেই। যেরকম আর পাঁচটা আমরা বাংলা সিরিজ দেখে থাকি, একেন বাবু সিরিজ যেরকম হয় বা আরো যেসব সিরিজ আছে, সেই কি কুমুদিনী ভবন একটা এসেছিল, বা গোদার যে সিরিজ হয় ওইরকমই। গোদাতে কি হয় যে তো ঋত্বিক চক্রবর্তী আর থাকে, তার কমেডিটা ওইটা অ্যাটলিস্ট ফানি এত হয় যে দেখা যায়। যদিও গোদা সিজন 1টা অনেক বেটার ছিল, সিজন 2তে জোর করে করে কমেডি ঢুকিয়ে, মানে সেটা আমি বাদ দিলাম। গোদা সিজন 2টা আমার খুব একটা অত ভালো লাগে না, সিজন 1টা অনেকটা বেটার ছিল, গল্পটাও ভালো ছিল। এটার গল্পটাও খুব বেসিক এবং গল্পটা বিষ্ণুপুরে সেট করা হয়েছে যাতে কিছুটা একটু অন্যরকম লাগে দেখতে, বাট সেটাও যে খুব অন্যরকম লাগছে তা নয়। এবং এই গল্পে যে ক্রিমিনাল, তা না একটা কাইন্ড অফ প্যাটার্ন দেওয়ার চেষ্টা করা হয়েছে, যে প্রতিটা খুনের সাথে সে কিছু একটা ছেড়ে যাচ্ছে, বাট সেই ব্যাপারটা এতটাই সুপারফিশিয়াল, মানে সেটা প্রথমত প্যাটার্ন হিসেবে কেউ নোটিসও করেছে কি করে সেটা তো অদ্ভুত ব্যাপার, যেটা কি করে কোনো লোক নোটিস করলো যেটা একটা প্যাটার্ন, আর সেই প্যাটার্নটার পিছনে যে লজিকটা দেওয়ার চেষ্টা করা হয়েছে সেটাও মানে খুব যে প্যাটার্নটা অ্যাক্টিভলি দেখানো হয়েছে তা নয়। যে ক্রিমিনালের যে সাইকোলজিটা সেটা যে দেখে আমরা বুঝতে পারবো সেটাও যে দেখানো, সেটা মুখে বলে দেওয়া হয়েছে যে কেন করছে, সেটার পিছনে যে সাইকোলজিটা যে মানে একটু ডেপথে গিয়ে দেখিয়েছে, বা ডেপথও ছেড়ে দিলাম, একটু যে ভালো করে খুলে দেখিয়েছে তা নয়। এবং পুলিশের সাথে গোয়েন্দার একটা ব্যান্ডটা আমরা দেখতে পাইলাম টাইপের সিরিজে, সেটাও দেখাবার চেষ্টা করা হয়েছে, সেটাও ঠিক আছে, খুব একটা এফেক্টিভ নয় মোটামুটি। লাস্টের দিকে এক জায়গাতে নাতনির সাথে ঠাকুমার ঝগড়া দেখানোর চেষ্টা করা হয়েছে, এবং সেইটাও না মানে কোনো ডেভেলপমেন্ট ছাড়াই হঠাৎ করে আসে এবং হঠাৎ করে চলে যায়, মানে কাইন্ড অফ পয়েন্টলেসই মনে হয় জিনিসটা। এবং ওই ঝগড়া থেকে হাত থেকে একটা পায়েস পড়ে যায়, এবং ওই ঝগড়াটা মানে করানোই হয় যাতে পায়েসটা মাটিতে ফেলা যায় এরকম কারণে। তো ওই জায়গাটা মানে শুধু ওই একটা মানে পায়েসটা মাটিতে ফেলার জন্য ঝগড়াটা করানো হচ্ছে, ওই জায়গাটা আমার কাইন্ড অফ মানে আমার মনে হচ্ছে বাজে রাইটিং, ওটা আমার পয়েন্টলেস লেগেছে। এবং ওই যে বললাম যে ঝগড়াটা কোনো ডেভেলপমেন্ট নেই, ঝগড়াটাও জাস্ট হঠাৎ করে আসা, হঠাৎ করে চলেও যায়। এবং থ্রু আউট দ্য সিরিজ বেশ কিছু কমেডি করার চেষ্টা করা হয়েছে, যেটা আমার জন্য পার্সোনালি ওয়ার্ক করেনি, এক্সেপ্ট রাহুলের কিছু সিনস। রাহুল যেহেতু খুবই ভালো অভিনেতা, তার কিছু সিন আছে যেগুলো কমেডিটা আমার জন্য ওয়ার্ক করেছে, খুবই ভালো অ্যাক্টিং, তার কাজ অ্যাকচুয়ালি আমার সিরিজের সব থেকে ভালো লেগেছে। তাকে আমার মনে হয় একটু বেশি স্পেস দিলে বেটার হতো। এবং অভিনয়ের দিকে যদি এখন চলে আসি, তো অভিনয় সবারই মোটামুটি ঠিকঠাক অভিনয়। শ্রাবন্তী চ্যাটার্জি আমার মনে হয় চেষ্টা করেছে, বাট খুব যে এফেক্টিভ তাকে লেগেছে এজেড ক্যারেক্টার হিসেবে তা নয়। ঠাকুমা হিসেবে তাকে খুব একটা আমার ভালো লাগেনি। বাকিদের অ্যাক্টিং ঠিকঠাক, এবং বেস্ট অ্যাক্টিং আমার মনে হয় রাহুলের হয়েছে। ওভারঅল সিরিজটা ইটস আ ভেরি বেসিক সিরিজ, এবং আসলে বাংলাতে এরকম সিরিজ আমি জানি না কেন এত একগাদা হয়, জানি না, মানে ওই কাকিমা জেঠিমা মাসিমাদের ওই অডিয়েন্সটাকে টার্গেট করার জন্য হয়তো হয়। ইউথ অডিয়েন্স কিন্তু এই সিরিজ দেখে না। বাংলা একটা ট্রু ডিটেকটিভ টাইপের শো কোনদিন হয়তো হবে না, আমি জানি শুনতে খুব একটা অক্সিমোরল লাগছে, বাট চেষ্টা তো করতে হবে না। একদিনে ট্রু ডিটেকটিভে পৌঁছানো যাবে না, ধাপে ধাপে পৌঁছতে হবে, বাট সেই চেষ্টাটাও মানে হইচই যে খুব করছে তা নয়। কিছু সিরিজ আসে যেগুলো তারা একটু অন্য টাইপের চেষ্টা করে, যেমন বেঙ্গল স্ক্যাম একটু অন্যরকম, বা রহস্য রোমাঞ্চ সিরিজ, বাট সেটাও এখন বন্ধ হয়ে গেছে, সেগুলো আর আসছে না। বেঙ্গল স্ক্যামের সিজন 2 আসেনি। তো চেষ্টা না করলে তো ট্রু ডিটেকটিভ লেভেলে পৌঁছানো যাবেই না। মানে হিন্দিতে কি অ্যাটলিস্ট অ্যামাজন প্রাইম, নেটফ্লিক্স চেষ্টা করছে, দাহার, কোহরা, এগুলো দিয়ে তারা কিছু তো চেষ্টা করছে, বাট হ্যাঁ ট্রু ডিটেকটিভ বাংলাতে শুনে হাসি পেলেও চেষ্টা না করলে তো পৌঁছানো যাবে না। এখন যে লোক যে রোজ ডাল ভাত খাচ্ছে তাকে পোলাও দিলে তার ভালো লাগবে, মিষ্টি মিষ্টি তার পছন্দ হবে, সে বলবে এটা কি,
কিন্তু কদিন পোলাও খাওয়ার পরে তার পোলাওই ভালো লাগবে, তারপরে তাকে ফ্রাইড রাইস দাও, তারপর বিরিয়ানি। ডাল ভাতের পর বিরিয়ানি দিলে হবে না, ডাল ভাত পোলাও ফ্রাইড রাইস বিরিয়ানি ভাবে আপগ্রেড করতে হবে। সে ডাল ভাত খাচ্ছে, সে একবার পোলাও খেয়ে বার করে দিল মুখ থেকে, যে এটা কি, তুমি বললে না ও তো খায় না পোলাও, তোকে ডাল ভাতই আবার দিয়ে দাও। সেটা করলে হবে না, তাকে জোর করে পোলাওই খাওয়াতে হবে। যখন সে দেখবে যে কোথাও ডাল ভাত নেই, শুধুই পোলাও আছে, তখন সে পোলাও খেতে বাধ্য, এবং একটা টাইমের পর তার ভালো লাগবে, এটা গ্যারান্টিড। তো এই জিনিস আমরা আর কি, মানে যে বক্তব্য, যে সিরিজগুলো এরকম টাইপের সিরিজ যদি কম হতে থাকে বানানো, এবং ভালো কোয়ালিটি সিরিজ যদি হয় বানানো শুরু, একটা টাইমের পর লোকে দেখতে বাধ্য হবে। মানে সে যে এজ গ্রুপেরই অডিয়েন্স হোক, তারা দেখতে বাধ্য হয়। অডিয়েন্স তো গাধা নয় রে ভাই, যে এজ গ্রুপেরই, তারা এটুকু তো বোঝে। তুমি যতই মানে একটু স্মার্ট সিরিজ বানালেও যে তারা বুঝবে না তা নয়। আমি জানি না কেন অডিয়েন্সকে এত বোকা ভাবে। আমি জানি বাংলায় বাজেটে একটা কনস্ট্রেন্ট আছে, প্লাস সিরিজের এপিসোড গুলো কম টাইমে হয়, মানে কম শুরুটাও কম টাইমে হয়, প্লাস এপিসোডের লেন্থও কম টাইমের হয়। বাট তার মধ্যেও চেষ্টা করা যায় চাইলে, এবং সেটা শুধু ডিটেকটিভ জনরাই হতে হবে সবসময়, এবং এরকম একটা হোমলি ডিটেকটিভ, মানে কোনো একটা বাড়ির দিদা ঠাকুমা কাকিমা এরাই ডিটেকটিভ, সবসময় তার দরকার নেই, অন্য কিছুও করা যায়। বাট সেগুলো তো এখন কে কাকে বলবে, বলে কোনো লাভ নেই, বিকজ ইউথ অডিয়েন্স দেখে না, তো হইচই বানায় না। তারাও তাদের মতো আছে, তাদের ব্যবসা, তারা তাদের মতো বানাচ্ছে, বাকিদের মতো আছে, কারুর খুব একটা মানে মাথা ব্যথা নেই। কিছু লোক আছে যারা চেষ্টা করছে, যেমন অমিরূপ ঘোষ, তিনি চেষ্টা করছেন কালীপাটকার মতো সিরিজ হচ্ছে, যেটা খুব বেশি মানে বিশাল এক্সট্রাঅর্ডিনারি দারুণ না হলেও বাংলা সিনারিও হিসেবে নতুনত্ব কিছু একটা সিরিজ তো হয়েছে। তো ওরকম ভাবে ধীরে ধীরে হয়তো হবে সিরিজের এই পুরো যে মার্কেটটা, সিরিজের পুরো সিনারিওটা চেঞ্জ হবে, ভালো কোয়ালিটির সিরিজ হয়তো আমরা দেখতে পাবো ফিউচারে। আমি এটা দেখতে গেছিলাম, মানে আমি অ্যাকচুয়ালি তো দেখার পরে ইচ্ছা ছিল না দেখতে। আমি কেন গেছিলাম, এক তো হচ্ছে রিভিউ, আর দ্বিতীয় হচ্ছে আমি ভেবেছিলাম হয়তো কিছু ইউনিক হবে। আমি ট্রেলার টেজার কিছু দেখি না, ভেবেছিলাম যদি কিছু ভালো হয়, বাট মানে কাইন্ড অফ টাইম ওয়েস্ট বললেও ভুল বলা হবে না। ইটস আ ভেরি বেসিক সিরিজ, ওয়ান টাইম ওয়াচ হিসেবে আপনারা দেখতে পারেন। দ্যাটস ইট, এর বাইরে আমি আর বেশি কিছু বলবো না। এটি বেশি কিছু বকবক করে লাভ নেই। যদি ভিডিও ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, অ্যান্ড দ্যাটস ইট। টাটা।